আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে আসলো। আরেকদিন নিয়ে আসছিল, বাসায় আসলাম আমি, বাড়িতে গেছিলেন। তো আজকে আবার নিয়ে আসলো। মাছে খুব স্বাদ না? লাভলি তো ওই দিন আনছিলাম, তুমি তো খাইতে পারো না। হ্যাঁ, খাইনি। বউ সেদিন বাড়িতে আসলো না, আবার বউ আছে বাড়ি, সেই জন্য আবার আনা হয়েছে। এটা লাভলির উপলক্ষে না? আর সেদিন মাছটা খুব, হ্যাঁ, ইলিশ মাছের স্বাদ খুব না, কারণ আব্বার আরও পছন্দ বেশি ইলিশ মাছটা। কারণ আব্বা আগে ছোটোবেলায় বা আমার দাদা যখন বেঁচে ছিল তখন অনেক ইলিশ মাছ খাইছে। হ্যাঁ, আগে তো অনেক দাম কম ছিল। লাভলি এর আগে ইলিশ মাছ খাইছিল? ইলিশ মাছ খাইছিল? খাও নাই না? দেখছেন, লাভলিও ইলিশ মাছ খায় নাই। কারণ ইলিশ মাছ খাবে কীভাবে? কারণ এর আগে যে ইলিশ মাছের যে পরিমাণ দাম ছিল, বর্তমানে একদম দাম কমছে, তো ওই জন্য গরিব মানুষ আমরা খাইতে পারি। 1600 টাকা কেজি, 1600 টাকা 1200 টাকা। এখন আগে আসছিল 2400 টাকা 2500 টাকা কেজি। আমরা গরিব মানুষ, আমরা কিনে খেতে পাই। এখন একটু দাম কমছে, ওই জন্য আর কি খাইতে পারি। এই মাছটা একটু নরম হয়েছে, বলে রান্না করলে ঠিক হয়ে যাবে, রান্না করে শক্ত হয়ে যাবে। এখন মাছটা পিস পিস করে কাটে নিই, মুরগি বসে হলে তাও যাবে। ডিম আছে নাকি? ডিম আছে, ডিম। মাছগুলো এখন কাটা শেষ, মাছগুলো এখন দিয়ে নিই পাল্টা করে ভালো করে।
এখন সবকিছু রেডি হয়ে গেছে, এখন চুলাটা ধরাই নেই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেই করে। ইলিশ মাছের মধ্যে মশলা কি পরিমাণ দেওয়া লাগে জানো? হ্যাঁ, কি এখন পেঁয়াজে দেই করে। এখন পরিমাণ মতো জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। ইলিশ মাছে মশলার পরিমাণটা কম দেওয়া লাগে, কারণ ইলিশ মাছের ঘ্রাণটা আছে অন্যরকম। বেশি মশলা দেওয়া লাগে না। হ্যাঁ, দিলে ওর যে একটা ঘ্রাণটা আছে না, ওইটা চলে যায়। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন মাছটা দিয়ে নেই। একটা মাছের ডিম আছে, একটা ডিম আছে, একটা ডিম নেই। এখন মাছটা কড়া দিয়ে দিই, মশলা কষানো হয়ে গেছে। এখন মাছটা একটু নাড়া দিয়ে দিই। আস্তে আস্তে নাড়া দিও। আর ইলিশ মাছ এমনিতে নরম থাকে, ঠিক আছে? এখন আদা দেবো না আগে। এখন মাছটা রেখে দিয়ে কষায় নিই। মাছটাকে কষানো হয়ে গেছে, এখন ধরে দিই। এখন জলের পানি দিয়ে দিই পরিমাণ মতো।
বৃষ্টি পড়তেছে লাভলি। হ্যাঁ গন্ধ হয়েছে আমি দেখে দিই। এখন মাছটা একটু নাড়িয়ে দিই। ও মাছটা সেই কালার হয়েছে এবং ঘ্রানটা বাড়িয়েছে সেই। যাক এক একে সবাইকে ইলিশ মাছ খাওয়াইলাম, আব্বা মা খাইছে, এবার লাভলিকেও খাওয়াই ইলিশ মাছ। লাভলির অনেক দিনের শখ ইলিশ মাছ খাবে। এখন মাছটা হয়ে গেছে, এখন নামাই দিই। এখন একটু চাটনি বানিয়ে খাই। চাটনি খাওয়ার ইচ্ছা হলো, অল্প হয়ে নেই, বেশি না দেবো না। বিকেলবেলা নাস্তা এটা, চিনি থাকলে আর ভালো হতো, চিনি দিয়ে। এখন একটু লবণ দিয়ে দিই। আব্বা খাবা? ওই যে চাপড়ি খাবা? এখন একটু পানি দিয়ে ছাড়িয়ে নিয়ে আসা করলেন। ডিম দিলে, তেলের মধ্যে দিলে সেই ডিম দিয়ে? হ্যাঁ ডিম নেই বাসায়? নাই। হয়েছে ওগুলো হয়েছে। হ্যাঁ এখন কড়াইতে একটু তেল দিই। তেলটা এখন গরম হয়েছে, আটা গুলো দিয়ে দিই। ভয় লাগে যে তেল ছিটতে। হ্যাঁ না তেল ছিটবে না, তুমি হাত সাবধানে রাখিও, এটাই হবে। এখন এই পিসটা হয়ে গেছে, এখন উল্টাই দিই। এখন চাপি হয়ে গেছে, এখন নামাই নিই।
আজকে আকাশে প্রচণ্ড মেঘ। এটা হলো বিকেলবেলা একটু গুড়ি গুড়ি বৃষ্টি হইলো, এখন এই যে সূর্য অস্ত যাচ্ছে। এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। এলে কি ফুল রে ছন্দ? লে হ্যাঁ, এ সাদা ফুল আপনি। এলে কড়ি ফুল না কি কয়? হ্যাঁ হ্যাঁ, কড়ি ফুল। কড়ি ফুল না? হুম। এগুলা এই ফুলের কাজ আছে। যাদের যে চোখ লাল হয়, চোখ উঠে, যাদের বলে চোখ ওঠা, এই ফুলের রস দিলে চোখে লাল লাল কাটারা দূর হয়ে যায়। হ্যাঁ, তোমার ছাওয়াই পায়, তোমার ছাওয়াই পায় কই যেতেছো? ও বা, যাও 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 যাও, বুড়ি দোকানে নিয়ে যাও, দোকানে নিয়ে যা খিলাও, দোকানে নিয়ে যাও, বেশি করে খিলাও। এই যে এগুলো হচ্ছে আমাদের এই যে রাস্তার সাইডে দেশি কচু, এগুলা দেশি কচু শাক। এগুলো ধান ক্ষেতের পাশে রাস্তার সাইডে হয়েছে এগুলো। এই যেগুলো হচ্ছে ইউক্যালিপ্টারের গাছ। ইউক্যালিপ্টার গাছ কত লম্বা হয় দেখেন, অনেক লম্বা হয়, অনেক লম্বা এগুলো। অনেক লম্বা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করব। যদি আমাদের ব্লগটা ভালো লাগে এবং ইলিশ মাছ রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করব। খোদা হাফেজ।